শুক্রবার রথের দিন, তাই আজকে সকাল থেকেই একটু অন্য রকম সব টিফিন, একটু ছাতুর কচুরি করলাম আর সাদা আলুর তরকারি। আজকে সকাল থেকেই একটু ভালো মন্দ খাওয়া শুরু হলো। গঙ্গা জল, ঘি, মধু, চন্দন সব কিছু দিয়ে শিব ঠাকুরকে আমি স্নান করিয়েছি। এবার জগন্নাথ দেবকে চান করাবো। জগন্নাথ দেবী নমঃ, জগন্নাথ দেবী নমঃ, বলরাম নমঃ, সুভদ্রায় নমঃ, জগন্নাথ দেবী নমঃ, সুভদ্রায় নমঃ। রাধা কৃষ্ণায় নমঃ। ঘি মধু সব আছে। ওম রাধা কৃষ্ণায় নমঃ, ওম রাধা কৃষ্ণায় নমঃ, ওম জগন্নাথ দেবায় নমঃ, বলরাম নমঃ, সুভদ্রায় নমঃ, ওম জগন্নাথ দেবী নমঃ, বলরাম পরিষ্কার করে গামছাটা দিয়ে মুছিয়ে দেব। তারপর চন্দন দিয়ে আর তুলসী পাতা দিয়ে শ্রীচরণে দিয়ে দেব। একে একে সব পিকচারগুলো মুছে নেব। ঠাকুরের এই যে অন্নভোগ করলাম, খিচুড়ি আর শাক আলু ভাজা, শাক ভাজা করেছি, আলু ভাজা, আর এদিকে পায়েস। আর এখনও আলুর দমটা আমি করে উঠতে পারিনি, আলুর দমটা এখনও বাকি আছে। অনেক বেলা হয়ে গেছে, ঠাকুরের পুজো দিতে দিতে অনেক বেলা হয়ে গেছে। এখন আমি ঠাকুরের আগে পুজো দিয়ে নিই। একটু দেখাও। হ্যাঁ, এই যে আমি ঠাকুরের জন্য করেছিলাম খিচুড়ি, পায়েস, আলুর দম আর শাক ভাজা, আলু ভাজা, আর এদিকে আছে আম আছে। আর এইগুলোই আমরা এখন দুপুরবেলা খেয়ে নেব। তারপর ইচ্ছা আছে আমাদের একটু মেলায় যাওয়ার, দেখি কত দূর সেটা যেতে পারি কি না। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় রাজারহাট গোপালপুরের বিধানসভা বিধায়ক মন্ত্রী মহাশয় অনুপ্রেরণায় চিকিৎসা দমদম ব্লকের সাংগঠনিক জেলা পরিষদের সভাপতি এই প্রচার চালানো পৃষ্ঠকে সেবা দেয় এবং দক্ষিণ দমদম পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের পৌর 21 নম্বর ওয়ার্ড তৃণমূল যুবা কংগ্রেস, 31 নম্বর ওয়ার্ড তৃণমূল মহিলা কংগ্রেস। এই হট্টগোল নির্বাচন না করে একজন একজন করে অনেক জিলাপি আমাদের এখানে আছে। আজকে রথযাত্রায় আপনারা এত জনসমাগম কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছে যশোর। জনসমাগম
প্রচণ্ড ভিড়, তাড়াতাড়ি করে কোনো রকমে মানে একটুখানি ঘুরেই বেরিয়ে চলে এসেছি। আর এইগুলো সব কিনেছি, এগুলো দেখুন, এটা হচ্ছে খাজা, জিলিপি, এটা লম্বা লম্বা আঙুল কটকটি বলি, জানি না আরও কি নাম আছে। আর এই হচ্ছে ছোট ছোট গজা, পপকর্ন, আমার প্রিয় জিনিস একটা রবীন্দ্রনাথ ঠাকুরের, আমি প্রতিবারেই যাই। গতবারে কিনেছিলাম শরৎ সমুদ্র, আর এবারে কিনলাম রবীন্দ্রগুচ্ছ। তার আগে কিনেছি, তার আগের বছরে কিনেছি রামকৃষ্ণদেবের একটা বই, চরিতামৃত। আর এটা হচ্ছে সাদা জবা নিয়েছি, একটা পাতাবাহারি গাছ, একটা অপরাজিতা ফুলের চারা, আর একটা হচ্ছে এটা কি মাধবীলতা, এটা একটা মাধবীলতা, আর এটা একটা জবা ফুল, পিঙ্ক কালারের জবা ফুল। তো ব্যাস এই কটাই সব কিনেছি, ব্যাস এই আমার কেনাকাটি, আর কিছু নিইনি। একটু মানে পামোছা কেনার ইচ্ছা ছিল, কিন্তু সে যা দাম বলছে আর আমার কাছে টাকাও শেষ হয়ে গেছে, ওই জন্য আর আমি ওইদিকে গেলাম না, চলে এলাম। এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে শনিবার, আজ বিপত্তারিণী ব্রত। আজকে সকাল থেকে একটা কাজে আমি ব্যস্ত হয়ে পড়েছি। কালকে যে মেলায় থেকে গাছ এনেছিলাম, সেই গাছগুলো এখন বসানোর ব্যবস্থা করছি। আর সকাল থেকেই বৃষ্টি পড়ছে, মেয়ে চলে গেছে পড়তে, ছেলেটা এখন দোকান খুলতে চলে গেছে। আমার মোটামুটি ঘরের কাজ হয়ে গেছে, এবার গাছগুলো বসিয়ে স্নান করে তারপর মন্দিরে যাব। তাহলে চলুন দেখুন, আমি গাছগুলো এবার বসিয়ে ফেলি। জবা ফুল গাছটা এখানটায় লাগিয়ে দিয়েছি, আর এখানটায় অপরাজিতা ফুল গাছটা লাগিয়ে দিয়েছি। এই টবগুলো এখানে ভাবছি একটু বেঁধে দেবে। আর এখানে এই যে বড় বড় দুটো টব নিয়েছি, একটাতে মাধবীলতা আর একটা এই জবা ফুল গাছটা, পিঙ্ক কালারের একটা জবা ফুল গাছ, সেইটাই লাগাবো। আর এই যে পাতাবাহারিটা কোথায় লাগাবো সেটাই তাই ভাবছি। তাহলে এখন আমি এটা লাগিয়ে নিই। নিচে একটু শক্ত মাটি দিয়ে দেবো ফুটোটার উপরে। ওই বড় টব নিলে তাহলে আমার মাটি ছিল না, ওই জন্য এই ছোট ছোট টবগুলো নিলাম। তুমি তো আরো বড় টব এনে দিয়েছিলে, কিন্তু মাটি কই, তাই এইটারও মাটি কোথায় পাবো? মাটি নেই না, মাটিটা তো আনতে হবে। অ্যালোভেরাটা ভেঙে দাও। অ্যালোভেরা ভেঙে দিয়েছি তো এখনো পেছনে আরেকটা গাছ আছে। হ্যাঁ, আরেকটা টব লাগবে তো। আর একটা একটু ছোট টব বা ওই টাঙানো টাইপের যেগুলো হয়, ওই পার থেকে যদি দুটো আনতে পারো, তাহলে একটা ওই পাতা ধরে, একটা অ্যালোভেরা বসিয়ে দাও। এখন আপাতত যেটাকে বাঁচাবার জন্য কিছুটা একটা বসিয়ে রাখো, হালকা মাটি দিয়ে, মরে যাবে। ওখানটায় মাটিটা আছে তো এখনো, কিন্তু কাদা হয়ে গেছে বৃষ্টিতে, বৃষ্টিতে সব কাদা হয়ে গেছে, মাটি আর নেই। দেখছি একটু বেলা হোক, যদি মাটি পাওয়া যায় তো। হ্যাঁ, একটু মাটি এনে দাও। ফেলে দাও।
ভাঙা চোরাগুলো সব বড় ভরে ফেলে দিয়েছে বাইরে। বন্ধ করছি। পুজো দিয়ে সব চলে আসলাম। এই যে আমার হাতেও একটা ডুলি বেঁধে নিয়েছি, আর এখানে আছে চরণামৃত, তোমরা সবাই একটু করে খেয়ে নাও। আর এই যে ঠাকুরের ফুল, ঠাকুরের পায়ে থেকে শীতলা মায়ের ফুল এনেছি, সব একটু তোমাদের সব মাথায় টাথায় ছুঁয়ে দিই। আর স্নান করে নিয়ে তোমরা এগুলো বেঁধে নেবে। আর এখানে আছে এই যে 13 রকমের ফল, 13 রকমের ফল আছে। এই 13 রকম ফল দিয়ে পুজো দিতে হয় আজকে। আর তার সাথে আলতা সিঁদুর নিয়ে গেছিলাম, ওইগুলো দিয়েছি, আর ধূপ মোমবাতি জেলে এসেছি। এই আমার পুজো দেওয়া হয়ে গেল। ফল এবার কেটে সবাইকে দেব, আর 13টা লুচি আমার খেতে হবে। এবার তোমাদের কি রান্না করবো, তোমরা কি খাবে বলো সেটা। নিরামিষ খাবো, ডাল আর ভাত, আলু ভাতে। আচ্ছা, ডাল আলু ভাতে। এখানে আমার আর মেয়ের লুচি নিয়ে নিয়েছি, ছোট ছোট করেছি, 13টা নিতে হয়। আর এখানেই আমি ভিডিওটা শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমার ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।